একজন নতুন আর্টিস্ট আসলেই যে তাকে জায়গা করে দেওয়া হবে ব্যাপারটা তা না। আমি মনে করি যোগ্যতা থাকলে সুযোগ চলে আসে। তিক্ত অভিজ্ঞতা তো একটু থাকবেই। প্রথম যখন আসছি তখন পাত্তা না পাওয়া যায় ব্যাপারটা। ওই বড় বড় প্রজেক্টেও পেমেন্ট পাওয়া নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। মোশাররফ ভাই তো আসলে আমি বলবো একটা ইনস্টিটিউট। আমার নিশু ভাইয়ের সাথে সিন্ডিকেট ওয়েব সিরিজে কাজ করা হয়েছে আর নাটকে কাজ করা হয়েছে। নাটকটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওইভাবে স্ক্রিন শেয়ার করা হয় নাই নিশু ভাইয়ের সাথে। আমার সিন্ডিকেট ওয়েব সিরিজেও আমার ওনার সাথে স্ক্রিন শেয়ার হয় নাই। আমার অপু ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার হয়েছে, অপু ভাইয়ের ওয়াইফ চরিত্রে অভিনয় করেছি। আর এখানে এসে স্ক্রিন শেয়ার হয়েছে নিশু ভাইয়ের সাথে। স্ক্রিনের নিশো তো অবশ্যই আর্টিস্ট হিসেবে আমরা দেখি, আর ব্যক্তি নিশো সিম্পল নর্মাল। আমি মনে করি যোগ্যতা থাকলে সুযোগ চলে আসে। হ্যাঁ, যোগাযোগটা ইম্পর্ট্যান্ট। স্বজনপ্রীতিটা সব জায়গায় আছে, পৃথিবীর সব কর্মক্ষেত্রেই আছে। চেনা জানা থাকলে সুবিধা, আর হচ্ছে যোগ্যতাটা ইম্পর্ট্যান্ট। আমার মনে পড়ছে না আসলে সিন্ডিকেটের সম্মুখীন হয়েছি কি না। আমার ক্যারিয়ার তো বেশি দিন না, 5-6 বছর হয়েছে। সো আমার মনে পড়ছে না এরকম, আমার মনে হয় না এরকম কিছু। আমি মনে করি আমার থেকে কোয়ালিফাইড কেউ থাকলে তার সুযোগ এসছে, আমার থেকে কম কোয়ালিফিকেশন থাকলে আমার সুযোগ এসছে। তিক্ত অভিজ্ঞতা তো একটু থাকবেই। না মানে ক্যারিয়ারের শুরুতে যে স্ট্রাগলটা, আল্লাহর মতো এখন তো সেই স্ট্রাগলটা করা লাগছে না। প্রথম যখন আসছি তখন পাত্তা না পাওয়া যায় ব্যাপারটা, ওইটা তৈরি করতে একটু সময় লেগেছে। যে আমি আর্টিস্ট হিসেবে একজন হয় না, যারা প্রথম আসে তাদেরকে ওইভাবে মূল্য দেওয়া হয় না, তো ওই জিনিসগুলো ফেস করেছি। ওই তিক্ত অভিজ্ঞতাগুলো আছে, কিন্তু তাদের সাথেই এখন আবার কাজ হচ্ছে। দেখা যায় এখন যা তারা আমাকে ভালো মতো চেনে, সো ওই মূল্যটা দিচ্ছে। সো ওইটা অবশ্যই এই অভিজ্ঞতাটা তো চমৎকার, এবং আমি বলবো এটা আসলে কারো দোষ না। একজন নতুন আর্টিস্ট আসলেই যে তাকে জায়গা করে দেওয়া হবে ব্যাপারটা তা না। সে তার জায়গাটা করে নিতে পারলে দেন জায়গাটা তৈরি হয়। আসলে ডিপেন্ড করে ডিরেক্টরের উপরে। ডিরেক্টর যদি গোছানো থাকেন, সে যেই প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন সেই কাজটা গোছানো হয়। সব প্ল্যাটফর্মেই সেম ডিরেক্টরের প্ল্যানিংটা যদি ঠিকঠাক থাকে, প্ল্যাটফর্ম ম্যাটার করে না। জি, মোশাররফ ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। মোশাররফ ভাই তো আসলে আমি বলবো একটা ইনস্টিটিউট। মোশাররফ ভাইয়ের সাথে গল্প করলেও অনেক কিছু জানা যায়। উনি নিজেও অনেক পড়াশোনা করেন, এটা বোঝা যায়। ওনার সাথে গল্প করলে খুব ভালো লাগে, অনেক অভিজ্ঞতা উনি শেয়ার করেন অনেক সময় যদি উনি ফ্রি থাকেন। তো ভালো লাগে, আসলে শেখার অনেক কিছু আছে। ওনার অ্যাক্টিং দেখে আমরা মানে আমি যখন ওনার সাথে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করি, ওনার অ্যাক্টিং দেখে আমি হাসি কাঁদি, অভিভূত হই। সো অনেক কিছু শেখার আছে। এইটা তো হয়েছে, এটা তো হয়, পেমেন্ট ক্লিয়ার করছে না, এটা ডিপেন্ড করে তাদের উপরে, তাদের মানসিকতার উপরে। অবশ্যই তারা একটা বাজেট নিয়ে কাজ করেন, আর আমি চেষ্টা করি, এটা তো যার যার নিজস্ব চয়েস, সে কী কাজ করবে, কোন ধরনের কাজ করবে, কোন বাজেটের কাজ করবে বা কোন মানের কাজ করবে। আমি যেটা সিলেক্ট করব, আমি যেটা সুযোগ পেয়ে সিলেক্ট করব। সুযোগ তো অনেকগুলো আসে আল্লাহর রহমতে, তো আমার উপর ডিপেন্ড করে আমি কোন বাজেটের কাজটা চুজ করছি। বড় বড় প্রজেক্টেও পেমেন্ট পাওয়া নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। আমি ফেস করি, অনেক সময় মাফ করে দিয়েছি মাঝে মধ্যে, আবার অনেক সময় ওনাদের সাথে পরবর্তীতে অ্যাভয়েড করেছি। ওনাদেরকে যারা পেমেন্ট দেয় না তাদের সাথে পরবর্তীতে আর কাজ করাটা অ্যাভয়েড করেছি। ডিপেন্ড করে আসলে, যদি কখনো প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয় আবার কাজ করব। কিন্তু এখন মনে হচ্ছে যে আমার অন্য কাজের সুযোগ আছে, আমি ওনার সাথে কাজটা করব না, বিকজ উনি আমাকে লাস্ট টাইম পেমেন্টটা দেয় না। আমি এটা নিয়ে ঝামেলা করলে খারাপ দেখায়। সো অনেক সময় মাফ করে দিয়েছি। ধন্যবাদ।